নারদকাণ্ডে এসএমএইচ মির্জাকে জেরা করছে সিবিআই। মির্জা এই নারদকাণ্ডে নাম থাকা একমাত্র আইপিএস। নারদ স্টিং ফুটেজে মির্জাকে টাকা নিতে দেখা গেছে। সিবিআই জানার চেষ্টা করছে যে কেন ম্যাথু স্যামুয়েলের কাছ থেকে টাকা নিলেন এসএমএইচ মির্জা, বিনিময়ে কি কাজ করেছেন তিনি। সিবিআই এর দাবি যে নারদের আনএডিটেড ফুটেজে মির্জাকে এক নেতার হয়ে টাকা নিতে দেখা গেছে, আর সেই নেতা কে, কেন তিনি তার হয়ে টাকা নিলেন তাই কিন্তু জানতে চায় সিবিআই। সরাসরি টাকা নেওয়া ছাড়া মধ্যস্থতাকারী হিসেবে অনেকের কাছ থেকেই টাকা নিয়েছেন এসএমএইচ মির্জা, আর এই সংক্রান্ত বিস্তারিত তথ্যই সিবিআই এর হাতে এসেছে। পুরো বিষয়টি মির্জার কাছ থেকে জানতে চায় সিবিআই। তার বয়ান রেকর্ড করা হচ্ছে এবং সকাল থেকে জেরা চলছে মির্জাকে। 2 দফায় এই মুহূর্তে জেরা করা হচ্ছে এসএমএইচ মির্জাকে। নারদকাণ্ডে টাইগার মির্জাকেও জেরা করছে ইডি। ইকবাল আহমেদের সঙ্গে ম্যাথুর পরিচয় করিয়ে দেন টাইগারই। স্টিং চলাকালীন কলকাতার বিভিন্ন জায়গায় ম্যাথুর খাওয়া দাওয়া এবং থাকার ব্যবস্থা করেন টাইগার। ইডি জানতে চায় ম্যাথুকে সে সময় কোথায় কোথায় নিয়ে যান টাইগার, তার বদলে ম্যাথুর কাছে কত টাকা পান, স্টিং চলাকালীন ম্যাথুর থাকা খাওয়ার খরচ কে জুগিয়েছে। মূলত স্টিং চলাকালীন খরচের হিসেব নিকেশ জানতে টাইগারকে জেরা করছে ইডি। বেজায় কান্নাকাটি, হাত জোর করে নিস্তার পাওয়ার প্রার্থনা। এসিএমওএইচ অফিসে হাজিরা দিতে পৌঁছে এমনই দশা ভুয়ো ডাক্তার প্রিয়লাল শীলের। কাটোয়ার 2 ভুয়ো ডাক্তারকে এদিন তলব করা হয় সহকারী স্বাস্থ্যকর্তার অফিসে। যাবতীয় নথিপত্র নিয়ে তাদের হাজির হতে বলা হয়। নিজেকে এমডি গোল্ড মেডেলিস্ট পরিচয় দেওয়ায় প্রিয়লাল শীল সেখানেই শুরুতেই কান্নায়। আরেক ভুয়ো ডাক্তার বিশ্বজিৎ মজুমদার অবশ্য মুখে কুলুপ এঁটেছিলেন। কিছুই তিনি বলতে মাসের শুরুতে আমরাই সামনে আনি যে কাটোয়া ভুয়ো ডাক্তার প্রিয়লাল শীলের কীর্তি। ডিগ্রি নেই, সার্টিফিকেট কোথায় কেউ জানে না। ন্যাচুরোপ্যাথিতে ডিপ্লোমার ভরসায় বছরের পর বছর অ্যালোপ্যাথি প্র্যাকটিস করে যাচ্ছিলেন। ধরা পড়ার ভয় নিজেই পরে মুছে ফেলেন নামের পাশে লেখা যাবতীয় ডিগ্রি, তবু শেষ রক্ষা হয়নি। ভুয়ো দাঁতের ডাক্তার বিশ্বজিৎ মজুমদারের বিরুদ্ধে অভিযোগ দায়েরের পরই গা ঢাকা দেন তিনি, যদিও পরে আবার কাছারি রোডে চেম্বার খুলে রোগী দেখা শুরু করে দেন। তার দাবি তিনি অল্টারনেটিভ মেডিসিন নিয়ে পড়াশোনা করেছেন। খুব কষ্ট করে পড়াশোনা করেছি, একটাও আমার ফেক সার্টিফিকেট নয়। আমি তো জানি যে আমার জানেন না, তাহলে আমি তাহলে ফেক যখন অত টেনশন করা কি আছে? আসলে এখন তো বুঝতে পারছি না কি কোনটা। না অসুই করা কিছু অত ভেঙে পড়া কিছু নেই। আপনার কাজ করেছে, আমি তো কাজ করি। আপনাদের কাছে হচ্ছে আমাকে মিডিয়ার কাছে নিয়ে না, আমাকে মিডিয়াকে দেখেন না, সন্ধ্যা আর মিডিয়াকে দেখেন না। আমি এমনি দিচ্ছি যে আমি লোকের মুখ